শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা, পালালো ছাত্রলীগ। গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় দৌড়ে পালিয়ে যান জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে এ ঘটনা ঘটে। জানা গেছে, কলেজের শহীদ মিনার চত্বরে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ। কেক কাটার পর কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। পরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন। গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন, শোভাযাত্রাটি সড়কে এলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় বাধা দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কেন পালিয়ে গেলেন তা আমরা জানি না। প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে সংস্কার সম্ভব নয়, মন্তব্য রুহুল কবির রিজভীর। প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানী দক্ষিণখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জাহিদুজ্জামান তানভীরের স্মরণে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের দোসররা এখন প্রশাসনে রয়েছে। যারা হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছেন তারাই ক্ষমতায় রয়ে গেছে। তাই ফ্যাসিস্ট সরকারের দোসরদের সরকারের বিভিন্ন পদে থেকে অপসারণে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছে, কারণ হত্যাকারীদের বিচার ছাড়া রাষ্ট্রের কোনো সংস্কার সম্ভব নয়। তিনি বলেন, বারবার জনগণের অধিকার হরণ করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী হয়ে সর্বশেষ ছাত্র জনতার জীবন দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। যাদের হাতে সাধারণ মানুষের রক্ত, তাদের বিচার আগে করতে হবে, তা না হলে শহীদদের আত্মার শান্তি পাবে না। প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে রিজভী বলেন, প্রভুত্বের স্বভাব বাদ দিয়ে বন্ধুত্ব হিসেবে সকলের বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। গোটা বিশ্ব হাসিনার ভোট বর্জন করলেও একমাত্র ভারত সাপোর্ট করেছে, আর বাংলাদেশ ও ভারত সীমান্ত সবচেয়ে বেশি রক্তাক্ত। ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করে থাকলে আমাদেরও অধিকার আছে দিল্লি নিয়ে কথা বলার। ভারতের কাছে নতজানু হয়ে থাকার দিন শেষ হয়ে আসছে। বাংলাদেশের মানুষ আর কখনোই নতজানু হয়ে থাকবে না। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বানও জানান রিজভী। এ সময় স্থানীয় বিএনপি নেতা কফিল উদ্দিন ও মোস্তাফিজুর রহমান সেগুন ও অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি মামুনুল হকের। শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, শিক্ষা কমিশন থেকে নাস্তিক, মুরতাদ ও সমকামীদের সরাতে হবে। অবিলম্বে শিক্ষা কমিশনে ইসলামী শিক্ষাবিদ ও আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। শনিবার দুপুর ২টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যা, বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা খেলাফত মজলিস এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মামুনুল হক বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছিল, বাংলাদেশকে অন্য একটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি। এদেশের সম্পদ লুট করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা লাখ লাখ কোটি টাকা পাচার করেছে, যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ধর্মীয় অধিকার ছিনতাই করেছে। এদেশের মানুষের ধর্মীয় ও অর্থনৈতিক অধিকার ছিনতাই করা হয়েছিল। তিনি বলেন, শেখ হাসিনার স্বাধীনতার অঙ্গীকার ভঙ্গ করে সমকামিতা সহ আইন, ধারা, উপধারা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দিয়েছিল। মামুনুল হক বলেন, শেখ হাসিনাকে উৎখাত করেছি নতুন কোনো ইসলাম বিদ্বেষী শক্তিকে বাংলার মসনদে দেখবার জন্য নয়। ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা এখন পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছি, আগামী দিনেও এই সহযোগিতা করে যাওয়ার ইচ্ছা আমাদের আছে, কিন্তু সেই ইচ্ছা সরকারের থাকতে হবে। সরকারকে বুঝতে হবে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ছাড়া সরকার পরিচালনা করা সম্ভব নয়। দেশের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, মানবতার প্রশ্নে আমরা কারো কাছে আপোষ করতে প্রস্তুত না। যদি হিন্দুত্ববাদী এবং ইসলাম বিরোধী কোনো এজেন্ডা পশ্চিমা বিশ্ব থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটাকেও আমরা রুখে দাঁড়াতে প্রস্তুত। হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থাকে উৎখাত করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। তিনি বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ রানে তাকে সমর্থন
করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবীপ্রেমী মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই কটূক্তি, নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ করুন। বিশ্ব মানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেবে, কটূক্তি করবে, তাদেরকে ইলিশ দেবেন, তা মেনে নেওয়া হবে না।